না না, যেটা বলছেন আসলে সেটাই আপনার কারখানায় এসে পেয়েছি। তো আপনার কেমন লাগলো ভাই আমাদের যেরকমটা দেখছি ভিডিওতে সেই সেরকমটাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বপ্নের ইনকিউবেটর নতুন আরেকটি প্রতিবেদনে আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শক, স্বপ্নের ইনকিউবেটর থেকে আমি রয়েছি মোহাম্মদ মনিরুজ্জামান মনির। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু দুইজন মেহমান সুদূর গোপালগঞ্জ, ফরিদপুর গোপালগঞ্জ থেকে সরাসরি আমাদের ফ্যাক্টরিতে কিন্তু ওনারা ভিজিট করলেন। অর্থাৎ সকাল 10টার দিকে রওনা দিচ্ছে, এখন তো কিন্তু আমরা আসরের নামাজ শেষ করে কিন্তু আমরা ভিডিওতে এসেছি। অর্থাৎ অনেক ক্লান্ত হয়ে কিন্তু ওনারা সরাসরি আমাদের ফ্যাক্টরিতে ভিজিট করলেন। তো আমরা সরাসরি আজকে আমরা চেষ্টা করবো ওনাদের পরিচয়টা, সংক্ষিপ্ত পরিচয় নেওয়ার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন ভাইজান? সংক্ষেপে যদি আপনাদের পরিচয়টা একটু বলতেন। আমার নাম নাসিরুল, গোপালগঞ্জ, জি জি। কাশিয়ানি, হাতিড়া। আর আপনার? আমার নাম কাঞ্চন লস্কর, আমার গোপালগঞ্জ, কাশিয়ানি, হাতিয়াড়া গ্রাম। জি জি। তো প্রিয় দর্শক, আসলে আমাদের নিজস্ব, আমি যে মসজিদের ইমাম খতিবের দায়িত্বে আছি, প্লাস যে মাদ্রাসার পরিচালনার দায়িত্বে আছে, মাদ্রাসায় কিন্তু অলরেডি আজকের মাহফিল ভাইদের ভাইরা ভাই উনি কিন্তু কোন দেশে থাকেন? ওমান থাকেন। ওখান থেকে কিন্তু উনি আমাদের কাছে একটা 100% অটোমেটিক ইনকিউবেটর উনি অর্ডার কনফার্ম করেছেন। ওনাদেরকে দায়িত্ব দিয়েছেন সরাসরি আমাদের কাছে প্রোডাক্টটা নেওয়ার জন্য। এজন্য কথা আর দীর্ঘায়িত করব না। ওনারা সকাল 10টায় রওনা দিচ্ছে, এখন কিন্তু আসল পার হয়ে গিয়েছে কিন্তু। এজন্য আমরা আগে দেখানোর চেষ্টা করবো আসলে কি ধরনের প্রোডাক্ট ওনাদেরকে আমরা দিয়েছি এবং ওনারা আমাদের কারখানায় এসে কেমন প্রোডাক্ট নিয়ে যাচ্ছেন আজকে কিন্তু আপনাদের সামনে শেয়ার করবো। আশা করছি পুরো ভিডিও জুড়ে থাকবেন। তো প্রিয় দর্শক, মূল ভিডিও যাওয়ার আগে অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন, এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো চলুন প্রিয় দর্শক, আমরা এখন মূল ভিডিও চলে যাই। তো প্রিয় দর্শক, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, উনি আমাকে বলেছিলেন যে আসলে ভাই আলাউদ্দিনের চেরাগ নামক থাম্বনেলে যে ভিডিওটা আপনি আপলোড করেছিলেন, এই মেশিনটা কিন্তু আপনি আমাদেরকে দিবেন। ক্যামেরাটা একটু সামনে নিয়ে আসো, আমি একটু ক্লিয়ার ভাবে দেখাই। তো প্রিয় দর্শক, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আমাদের মেশিনের লুকটা যদি একটু দেখাই, উনি আমাকে বলেছিলেন যে ভাই আমি প্রবাস থাকি, সম্পূর্ণ কালার কোয়ালিটিটা সম্পূর্ণ আপনার উপরে আমি ছেড়ে দিলাম। যদি আমি দেখাই, দেখুন কতটা চমৎকার ভাবে আমরা সাজিয়েছি। প্রথমে যদি আমাদের লুকটা একটু দেখাই, এরপর আমি বিস্তারিত ভাবে দেখাচ্ছি। তো প্রিয় দর্শক, যদি আমি প্রথমে আমাদের কন্ট্রোলার দিকে, ভাই আপনারা একটু এদিকে আসেন, যেহেতু আপনাদেরকে দেখে নিতে বলেছিলেন, কিন্তু আপনারা তো আসলে সম্পর্কে অতটা বিজ্ঞ নয়। আমরা দেখুন এখানে কিন্তু XM18 ডুয়েল সার্কিট একটি কন্ট্রোলার কিন্তু আমরা এখানে ইউজ করেছি। উনি বলছিলেন যে ডবল কন্ট্রোলার প্রযুক্তি, দেখেন ডিসির জন্য কিন্তু আমরা একটা আলাদা কন্ট্রোলার দিয়েছি। শুধু তাই নয়, ডবল কন্ট্রোলার প্রযুক্তি ছাড়াও আমরা কিন্তু একটা রিলে ইউজ করেছি। রিলের যে কাজ যদি আমি আপনাদেরকে একটু দেখাই, দেখুন আমরা যদি কারেন্টের লাইনটা খুলে দিই, দেখবেন অটোমেটিক এখানে লুজ কালেকশন। দেখুন আমি আবার একটু দেখাই, এই দেখুন কারেন্ট আসার সাথে কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে গিয়েছে। আবার যখন খুলে দিব তখন কিন্তু অটোমেটিক কিন্তু ডিসি লাইনটা চলে গিয়েছে। তো প্রিয় দর্শক, আমি যদি আপনাদের সামনে একটু বিষয়টা দেখাই, দেখুন আমাদের কিন্তু অ্যালার্ম বাজতেছে। মানেই হচ্ছে এই অ্যালার্ম, এই XM18 ডুয়েল সার্কিটের মূল বৈশিষ্ট্য যেটা, সেটি হচ্ছে যে আপনার যদি মেশিনের লাইট কেটে যায়, যদি আপনার হিউমিডিটি ফগারের সমস্যা থাকে, এক কথায় বাচ্চা উৎপাদনের জন্য যতগুলো ডিভাইস রয়েছে, ফ্যান থেকে নিয়ে শুরু করে যে কোনো সমস্যা যদি হয়, তাহলে কিন্তু আপনাদের এই সিগন্যাল, এটা কিন্তু আপনাকে সিগন্যাল দিবে, অ্যালার্ম দিয়ে স্মরণ করে দিবে যে আপনার মেশিনে কিন্তু কোনো সমস্যা রয়েছে। অর্থাৎ আমাদের যে ইন্ডিকেটর রয়েছে, যদি ফ্যানের সমস্যা হয় সেই সিগন্যাল আপনাকে সিগন্যাল দিবে, যদি লাইটের কোনো সমস্যা হয় সেখানে সিগন্যাল দিবে, যদি আপনার ফগারের অর্থাৎ বাচ্চা উৎপাদনের জন্য আর্দ্রতা প্লাস তাপমাত্রা, এই দুইটা জিনিসের কিন্তু মূলত মেনটেন করার পরে কিন্তু একটা বাচ্চা ডেলিভারি হয়। তো এক কথায় মেশিনের যে কোনো সমস্যা কিন্তু সম্পূর্ণ এটা অ্যালার্মের মাধ্যমে এটা কিন্তু আপনাকে সিগন্যাল দিয়ে দিবে। তো প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আমরা কিন্তু ডবল কন্ট্রোলার প্রযুক্তি করেছি। যদি আপনার কখনো এসি চলে যায়, ডিসিতে কিন্তু সাপোর্ট দিবে, এবং সেটাও কিন্তু অটোমেটিক। কারেন্ট চলে গেলে যে বারবার প্লাগ দিতে হবে, খুলতে হবে, ওমন কিন্তু কোনো সমস্যা নেই। তো প্রিয় দর্শক, আমরা কিন্তু এখানে বলেছি মেশিনের জন্য আলাউদ্দিনের চেরাগ, উনি ওই থাম্বনেল দেখে আমাদেরকে অর্ডার কনফার্ম করেছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা হিউমিডিটি ফগার চলতেছে, অর্থাৎ যতটুক আর্দ্রতার প্রয়োজন এই মেশিনটা কিন্তু ততটুক আর্দ্রতা নিয়ে নিবে। আর এখানে আপনার দেখতেছেন একটা বাল্ব চলতেছে, এটা কিন্তু যখনই 100 হবে তখন বন্ধ হয়ে যাবে, 100 থেকে যখন বেশি হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিক এটা কিন্তু বন্ধ হয়ে যাবে, কম হলে কিন্তু অটোমেটিক চালু হয়ে যাবে। তো প্রিয় দর্শক, আপনারা যদি আমি দেখাই আপনাদেরকে, ওই দেখেন ভাই আমরা কিন্তু ডাবল এসি করেছি, দুইটা বাল্ব দেখা যাচ্ছে, আমরা কিন্তু ডিসিও ডাবল করেছি। ওই যে ওখানে একটা ফ্যান, এই যে একটা ফ্যান, অর্থাৎ আমরা কিন্তু এখানেও কিন্তু ডাবল ফ্যান দিয়েছি। কেন দিয়েছি আপনারা জানেন, ওই অ্যাডাপ্টার দেখতেছেন, ওই যে দুইটা অ্যাডাপ্টার কিন্তু ওই একদম লাস্টে দুইটা অ্যাডাপ্টার দিয়েছে। এগুলো কেন দিয়েছি, এর কারণ হচ্ছে যদি কখনো কেটে যায়, একবারে দুইটা কাটবে না, একটা সমস্যা হতে পারে, অর্থাৎ একটা নষ্ট হলে কিন্তু আর একটা সাপোর্ট দিবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা, এখানে যে ডিসপ্লেটা রয়েছে এটা মূলত
আপনার আর্দ্রতা, এটা মূলত তাপমাত্রা, আর্দ্রতা এবং তাপমাত্রা উভয়টা কিন্তু অটোমেটিক কন্ট্রোল করার পরেও আমরা কিন্তু এখানে ডিজিটাল একটা হাইগ্রোমিটার দিয়েছি। আপনাদেরকে যদি আমি ক্যামেরাটা একটু জুম করে দেখাই, বড় অক্ষরে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আর্দ্রতা, ছোট্ট অক্ষরে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু তাপমাত্রা, অর্থাৎ ডিজিটাল। এটা কারেন্টের কোনো সম্পর্ক এর ভিতরে নাই, অর্থাৎ কারেন্ট যদি কখনো চলে যায় 2-5 দিন নাও থাকে, ডিসি সাপোর্টে বাচ্চাগুলো বের হবে, সেটা কিন্তু আপনারা এটাতে কন্ট্রোল করতে পারবেন আসলে ঠিকঠাক আছে কিনা। শুধু তাই নয়, আমি যদি ক্যামেরাটা আপনাদের আর একটু জুম করে দেখাই, দেখুন এখানে ওভার টেম্পারেচার দেখতেছেন, এটা এখন চলবে না যেহেতু আমাদের গ্লাসটা খোলা। যদি মেশিনের যতদূর তাপের দরকার এর যদি ওভার হয়ে যায় গরমকালে, অটোমেটিক কিন্তু এই ফ্যান, একজাস্ট ফ্যানটা কিন্তু চলে যাবে, চলে কিন্তু ওভার হিটটাকে বের করে দিবে। শুধু তাই নয়, এখন নতুন উদ্যোক্তা যারা, তারা কিন্তু অনেক সময় দেখতে চান আসলে ভিতরগত অবস্থা কি। আপনারা দেখেন কতটা হার্ডি মেশিন, এই এটা কতটা ভারী দেখেন, অর্থাৎ এই ককশিটও কয়েক প্রকার হয়, সবচেয়ে হাই কোয়ালিটির যেটা, এটা আপনাদের মতন 5 জন যদি এখানে উঠে, এখানে কিন্তু কিচ্ছু হবে না। এই দেখেন আমি একদম মিডিলে আপনাদের সামনে দাঁড়াইছি, অনেক হাই কিন্তু এটাও কিন্তু অনেক হাই, সবচাইতে ভালো কোয়ালিটি যেটা আমরা কিন্তু এখানে সেটা ব্যবহার করার চেষ্টা করি। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিএসআরএম এর হ্যাঙ্গেল কিন্তু আমরা এখানে ইউজ করেছি, অর্থাৎ মানে অ্যাঙ্গেলের জগতের সবচাইতে ভালো যেটা, সেটা কিন্তু আমরা এখানে ইউজ করেছি। 6 ওয়াটের মোটর রয়েছে, যেখানে একবারে সিভিলে 500 সিভিলে কিন্তু টার্ন করানো যাবে। এবং সবচাইতে মজার বিষয় হচ্ছে আমরা কিন্তু অটো ওয়াটার লেভেল, যেটা সাধারণভাবে অন্যান্য কোম্পানি এগুলো করতে চায় না, ছোট মেশিনগুলো গুরুত্ব দেয় না। আমরা কেন করেছি, কারণ হচ্ছে আপনি যদি বারবার ঢাকনা খুলেন তাহলে আর্দ্রতাটা বের হয়ে যায়, আর আর্দ্রতা যদি বের হয়ে যায় তাহলে বাচ্চা কিন্তু ডেলিভারি হওয়ার জন্য তাদের জন্য সমস্যা হয়ে দাঁড়ায়। এই জন্য মেশিন যাতে করে অটো তো অটোই, 100% অটো, অর্থাৎ আপনার হাতের কোনো স্পর্শ হয়ে লাগবে না, অর্থাৎ আপনার মেশিন খোলা লাগবে না। এরপরেও যদি এখন আপনাদের মনে হয় যে বাচ্চা কি কি পজিশনে রয়েছে, আমি যেটা বলতে চাচ্ছিলাম হ্যাসার সেটা, এটা কিন্তু আপনারা অনেকে বুঝেন না। প্রবাসী ভাই বারবার বলতেছিলেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে যদি এই টেরেটা, এখানে তো হাঁস মুরগি দেওয়া যাবে, আর নিচে যে ছোট ছোট টেরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোয়েল পাখির জন্য, অর্থাৎ কোয়েল পাখি যদি হয় 15 দিন পরে নিচে একটা জায়গা রয়েছে, দেখুন রিল্যাক্স একটা জায়গা রয়েছে, এই জায়গায় কিন্তু 15 দিন ওভার হয়ে গেলে এখানে দিতে হবে, এখান থেকেও 15 দিন ওভার হলে এখানে দিতে হবে। এর মানে হচ্ছে আপনার 88 ডিম আপনি দিয়েছেন, 5 দিন বা 3 দিন পর পর দিতে হবে, বা 7 দিন পর পর দিতে হবে। মনে করেন প্রথম আপনারা এখানে দিয়েছেন 88 ডিম দিয়েছেন, এর 5 দিন পরে এখানে দিয়েছেন, এর 5 দিন পরে এখানে দিয়েছেন, যেটা 18 দিন পূর্ণ হবেন এখানে দিয়ে দিবেন, 3 দিন পরে এখান থেকে বাচ্চা বের হয়ে যাবে, এখানে তো আবার দিয়ে দিবেন। এরপরে যখন ওইটা বের হয়ে যাবে, এটা কিন্তু 5 দিন পরে, এটা আবার 18 দিন পূর্ণ হবে, তখন এটা আবার নিচে দিয়ে দিবেন। এইভাবে পর্যায়ক্রমে একের পর এক বাচ্চা কিন্তু নিচের থেকে কিন্তু আপনারা বের করতে পারবেন। তো প্রিয় দর্শক, আর একটা মজার বিষয় আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের প্রত্যেকটা মেশিনের যেই মুখ রয়েছে, ঢাকনা রয়েছে, এটা কিন্তু অনেক হাঁটি, আমার এক হাতে উঁচু করতে কষ্ট হচ্ছে। এটা কিন্তু আমরা গ্লাস দিয়ে দিয়েছি, অর্থাৎ আপনি মেশিনের বাইরে থেকেও কিন্তু ভিতরে দেখেন একটু গ্লাস দিয়ে পুরাটা কিন্তু কন্ট্রোল করতে পারবেন বাচ্চা কিভাবে বের হচ্ছে, বাচ্চা ঠিকঠাক আছে কিনা। কারণ এই ঢাকনা যদি বারবার খোলা হয় হেসিং টাইমে দেখার জন্য, তখন কিন্তু এই আর্দ্রতাটা বের হয়ে যায়, বের হয়ে যাওয়ার কারণে কিন্তু বাচ্চা ডেলিভারি, অনেক সময় কিন্তু ডিমের ভিতরে বাচ্চা ঠিক আছে কিন্তু বাচ্চাগুলো ডেলিভারি হয় না। এজন্য স্বপ্নের ইনকিউবেটর সবসময়ের জন্য অত্যাধুনিক প্রযুক্তির কিন্তু, অর্থাৎ কোনো কমতি করে না। তো প্রিয় দর্শক, শুধু তাই নয়, আমাদের যে ইউজার ম্যানুয়াল বই রয়েছে, একটা ইউজার ম্যানুয়াল বই দাও, একটা ইউজার ম্যানুয়াল বই দাও, আমাদের একটা ইউজার ম্যানুয়াল বই রয়েছে। আমি গতবার ভাইরা কিন্তু এসেছেন ফরিদপুর গোপালগঞ্জ থেকে, আর এক ভাই আসছিলেন ফরিদপুর থেকে। আমি যদি আপনাদেরকে দেখাই, উনি একটা ভুল করেছেন, সেটি হচ্ছে আমরা পরবর্তীতে সংস্কার করে দিয়েছি। তো প্রিয় দর্শক, আমি যদি একটু ক্লিয়ার ভাবে বলি, একটা মেশিন পরিচালনার জন্য যত কিছু প্রয়োজন আমরা কিন্তু ইউজার ম্যানুয়াল বইয়ের ভিতর আমরা কিন্তু সবকিছু সংস্কার করে দিই। এছাড়াও আমরা কিন্তু আমাদের ইউটিউবে কিন্তু এই সংক্রান্ত ভিডিও রয়েছে কিভাবে এটা পরিচালনা করবে। এরপরেও আমাদের এক ভাই, বাচ্চা আসলে মেশিনের ভিতরে কয়েক ঘন্টা রাখতে হবে, উনি না বোঝার কারণে, উনি ফরিদপুরের আরিফ ভাই, উনি বললেন যে ভাই আপনার এই মেশিনে 300 ডিম দিয়েছি, 300 বাচ্চায় ফুটেছে আলহামদুলিল্লাহ। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে উনি মেশিনটা, উনি যে বাচ্চাগুলো ছিল উনি কিন্তু 24 ঘন্টা হওয়ার আগেই উনি কিন্তু ডিমগুলা বের করে ফেলছিলেন, এই কারণে কিছু বাচ্চা মারা যায়। পরবর্তী সংস্কারে আমরা কিন্তু দিয়েছি মিনিমাম 24 ঘন্টা পর মেশিন থেকে বাচ্চা বের করে প্রোটিন দিবেন। তো প্রিয় দর্শক, কথা আমি আর দীর্ঘায়িত করবো না, যেহেতু ভাইরা সুদূর থেকে এসেছেন। এটা আমি আপনাদেরকে আর একটা সেবা আমি আপনার জন্য রেখেছি, যে ইনকিউবেটর ও খামার সংক্রান্ত যে কোনো বিষয় সেবা পেতে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ, অর্থাৎ আমাদের একটা অফিসিয়াল নাম্বার আমরা রেখেছি শুধু আপনাদের সেবার জন্য। আপনাদের যে কোনো সমস্যা, আমরা প্রত্যেকটা মেশিনের সাথে কিন্তু একটা ইউজার ম্যানুয়াল বই দিয়ে থাকি, নিজে একটা নাম্বারও দিয়ে থাকি, হোয়াটসঅ্যাপ রয়েছে। আপনারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে মেশিন সংক্রান্ত যে কোনো সমস্যার কিন্তু সমাধান পাবেন, এখানে সমাধান দেওয়া। এরপরেও যদি বুঝতে সমস্যা হয়, এই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে নক করে কিন্তু আপনারা আপনাদের সমাধান নিতে পারতেছেন। তো প্রিয় দর্শক, সেই ধাতে অনেকে বাচ্চা যখন আসলে বের করে কিভাবে ব্রুডিং করবে বুঝে না, কারণ যদি হিটটা বেশি হয়ে যায়, এখন গরমকাল আসতেছে, তাহলে ওভার হিট হয়ে
মাথায় কিন্তু পানি জমে বাচ্চাগুলো মারা যায়। অর্থাৎ ব্রুডিং ঠিক, পুরো প্যারেন্টস ঠিক, ব্রিডিং দুর্বল, তো মোটামুটি আপনার প্যারেন্টস দুর্বল, অর্থাৎ আপনার সফলতা হওয়াতে অনেক বাধা বিঘ্নতা সৃষ্টি করে। তাই ছাড়া আপনার এই লাল বাল্বগুলো অনেক কারেন্ট খায়, আপনার কারেন্টেও সাশ্রয় করবে। অর্থাৎ যতদূর প্রয়োজন এই কন্ট্রোলারটা কিন্তু আপনার তাপ নিয়ে নিবে, যখন আপনার মোটামুটি আকারে আর তাপের প্রয়োজন হবে না, এটা কিন্তু অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। অর্থাৎ ডিজিটাল বাংলাদেশের দেশে আপনারও কিন্তু আত্মধুনিক প্রযুক্তি ইউজ করে আপনাকে কিন্তু সফলতা অর্জন করতে হবে। তো আমার প্রবাসী ভাই যিনি রয়েছেন, ভাইয়ের নাম জানো কি? হ্যাঁ, সাগর ভাইয়ের জন্য দোয়া এবং শুভকামনা রইলো। আমি ওনার জন্য কিন্তু ছোট্ট পরিসরে যারা খামারি করেন তাদের জন্য কিন্তু আমি ছোট্ট এরকমের ব্যবস্থা রেখেছি। তো ভাই এটাও আমাদের কাছে অর্ডার কনফার্ম করেছেন। এক কথায় পোল্ট্রি জগতের যা প্রয়োজন, ভ্যাকসিন গান থেকে নিয়ে শুরু করে খাবারের পত্র থেকে শুরু করে যা কিছু প্রয়োজন আপনারা কিন্তু স্বপ্ন ইনকিউবেটর থেকে এখন থেকে পেয়ে যাবেন। তো প্রিয় দর্শক, মেহমানকে কষ্ট দিয়ে কথা আর দীর্ঘায়িত করবো না, আজকের মতন এ পর্যন্তই। তো শেষে মেহমানদের সাথে একটু সাক্ষাৎকার নিব। যে ভাই অনেকেই বলে যে ভাই আপনাদের কাছে আসলে মাল মানুষ দেখায় এক রকমের, দেয় এক রকমের, তা আপনার তো সরাসরি আমাদের কারখানা ভিজিট করলেন, তো ভিজিট করে আসলে কি মনে হলো আপনাদের কাছ থেকে? না না, যেটা বলছেন আসলে সেটাই আপনার কারখানায় এসে পেয়েছি। তো আপনার কেমন লাগলো ভাই আমাদের কারখানা? যেরকমটা দেখছি ভিডিওতে সেই সেরকমটাই করতেছি। তো প্রিয় দর্শক দেখলেন, আমি ওনারা কিন্তু সরাসরি আমার ফ্যাক্টরিতে ভিজিট করে আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখেন আমাদের পার্টস পাতিগুলা কিন্তু এখানে রয়েছে। আমরা কিন্তু নিজস্ব কারখানা, আমি যদি এই পাশে একটু দেখাই, দেখুন আপনারা আসলে দেখবেন। আসলে কোনো একটা কথাই আছে, চোর শুনে না ধর্মের কাহিনী। আপনাদের উচিত হচ্ছে যাদের নিজস্ব কারখানা রয়েছে, যারা নিজেরাই তৈরি করে, এমন লোকদেরকে থেকে যদি আপনারা নিতে পারেন, তাহলে সঠিক সাজেশনের মাধ্যমে আপনারাও কিন্তু সফলতা অর্জন করতে পারবেন। তো প্রিয় দর্শক, কথা দীর্ঘায়িত করবো না, আজকের মতন এ পর্যন্ত। দেখা হবে পরবর্তী নতুন আরেকটি প্রতিবেদনে। পরবর্তী প্রতিবেদন দেখার আমন্ত্রণ রইল। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।